আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এম কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের দোকানের মতো ডিম পরোটা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি 300 গ্রাম ময়দা, একটা ডিম, 2 চামচ তেল ও 2 চামচ চিনি গুঁড়ো নিয়েছি আর কুসুম গরম পানি নিয়েছি। এখানে দেখুন লবণ ও চিনিটাকে ভালো করে ময়দার সাথে মিক্সড করে নিলাম। এরপর মধ্যখানটা ফাঁক করে সেখানটায় কুসুম গরম পানি দিলাম। এরপর তার উপরে 2 চামচ সাদা তেল, রান্নার তেল যেটা দিয়ে একটা চামচের সাহায্যে সেটাকে মিক্সড করে নেব। এরপর ডিমটা দিয়ে দিলাম এবং ডিমটাকেও আস্তে আস্তে মিক্সড করে নেব। এরপর ময়দার সাথে মিক্সড করে নেব। আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি, আপনারা চাইলে ঠান্ডাও নিতে পারেন। এই দেখুন চামচের সাহায্যে মিক্সড করে নিয়েছি, কিন্তু চামচের সাহায্যে তো আর হবে না, এই জন্য এবার হাতের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর করে মিক্সড করা হয়ে গেছে এবং আমার ডোটাও তৈরি করা হয়ে গেছে। এবং উপর থেকে একটু সাদা তেল দিয়ে আরেকবার মিক্সড করে নিলাম। দেখুন কত নরম ও সফট হয়েছে। আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম এবং 10 মিনিট পর আবার একবার মুথে নিচ্ছি। এরপর লেচি কেটে নেব। এই দেখুন লিচিগুলো কেটে নিচ্ছি। আমার এখানে মোট 5টা লিচি হয়েছিল। এরপর লিচিগুলোকে গোল গোল করে নেব। আমার লিচিগুলো গোল গোল করা হয়ে গেছে। এরপর একটা বেলুন চাকি নিয়েছি, তাতে তেল মাখিয়ে নেব এবং বেলনিটাতেও তেল মাখিয়ে নেব। তারপর একটা লিচি দিয়ে সেটাকে বেলে নেব। দেখুন আমি বেলে নিচ্ছি, একদম গোল করে বেলে নেব। এবং গোল করে বেলে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে এরকম করে কেটে নেব। কেটে এরপর আমি এরকমভাবে গুটিয়ে গুটিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এরকম করে নিচ্ছি, গুটিয়ে গুটিয়ে নিচ্ছি। নিয়ে এবার সেটাকে গোল করে নেব। আপনারা চাইলে আপনাদের মতো যে কোনোভাবে গোল করতে পারেন, যে কোনো শেপে কাটতে পারেন। আমি এরকম করেই নিয়েছি। এবারে দেখুন গোল করে নিচ্ছি গুটিয়ে গুটিয়ে। দেখুন আমার একটা গোল করা হয়ে গেছে এবং দেখুন কেমন ভাঁজ হয়েছে, কত সুন্দর। সেম পদ্ধতিতে আমি আবার একটা গোল করে নেব। এই দেখুন আমার গোল করা হয়ে গেছে। আবার সেমভাবেই ছুরি দিয়ে কেটে নেব। এবং সেমভাবেই দেখুন আবার এটাকে গোল করে নেব। দেখুন কত সুন্দর ভাঁজগুলো হচ্ছে। এই যে একইভাবে সব কটাকে আমি ভাঁজ করে নেব। ভাঁজ করে দেখুন সব কটা আমার করা হয়ে গেছে। এরপর আমি পরোটাটা বেলে নেব। দেখুন পরোটাটা বেলা হচ্ছে। এই দেখুন আমার প্রায় পরোটাটা বেলা শেষ দিকে এবং পরোটাটা বেলা হয়ে গেছে। এরপর আমি একটা ওভেনে তাওয়া বসিয়ে নিয়েছি এবং তাতে পরোটাটা দিয়ে দিয়েছি এবং এটাকে ওই যে উল্টে নেব। এই দেখুন উল্টানো হয়ে গেছে। এবার লাল লাল করে ভেজে নেব। তার জন্য উপর থেকে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে এপিঠ ওপিঠ দু পিঠই ভালো করে সেঁকে নেব এবং লাল লাল করে ভেজে নেব। এখন কত সুন্দর কালার আসছে। আমার পরোটাটা প্রায় ভাজা হয়ে গেছে। এরপর এটাকে তুলে নেব। দেখুন কত সুন্দর লাল হয়েছে।
সেমভাবে আমি এই সব পরোটাগুলোকে ভেজে নেব। এই দেখুন সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন একটার পর একটা কেমন লেয়ার ছেড়ে যাচ্ছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ও পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।